আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করব এটা হচ্ছে যারা সিপিএ তে অথবা ম্যাক্স ব্যান্ডিতে কাজ করবে তাদের অনেক উপকারে আসবে আশা করি। তো সিপিএ তে আমরা কাজ করতে হলে আমাদের হচ্ছে বেশিরভাগই মেল সেন্ড করতে হয়। তো বর্তমানে মেল সেন্ডের অনেক প্রবলেম হচ্ছে। তো একটা সিস্টেম রয়েছে ড্রপ বক্সের মাধ্যমে কিভাবে মেল সেন্ড করতে হবে, শেয়ার করতে হবে, সেটা আজকে দেখাবো। তো আসেন, প্রথমে আমরা একটা ট্যাব খুলবো। এখানে আমরা একটা লিখবো ড্রপ বক্স, যেমন আমি লিখে রাখছি একটা এখানে বুক মার্ক করে রাখছি, আপনারাও করে রাখবেন। আর এরপরে আর একটা ট্যাব খুলতে হবে, সেটা হচ্ছে মাইটেম ডট মেল ডট ইমেল, এটা একটা রয়েছে, একটু দেখে নিন। মাইটেম ডট ইমেল, এখানে একটা ট্যাব খুলতে হবে। আর ফেক নাম জেনারেটর একটা, সেখান থেকে ইউএস কান্ট্রির ফিমেলদের নাম নিতে হবে। এরকমভাবে ড্রপবক্সে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে ইমেল থেকে আমরা প্রতিটা একটা করে ইমেল থেকে একটা করে ড্রপবক্স অ্যাকাউন্ট খুলতে পারবো। এই জন্য একটা নিউ মেল নেওয়ার জন্য এরকমভাবে বাটন আসবে, আমরা নিউ মেল ক্লিক করব। দেখেন এখানে একটা মেল চলে আসছে। আর এখান থেকে আমরা ফেক নেম নেব, এটা ফিমেল থাকবে, আমেরিকা আর ইউনাইটেড স্টেটস এখানে লেখা থাকবে। তো এই মেলটা আমরা নামটা আমরা কপি করব, এরপরে এখানে ফুল নামে এই নামটা পেস্ট করে দেব। এরপরে আমরা এই মেলটা নিব, সি, এই মেলটা নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো এই মেলটা আমরা একটা এক্সেল শিট নেব, সেখানে আমরা এইভাবে রেখে দেব, এইভাবে সাজিয়ে রেখে দেবো। আমি যেভাবে রাখছি এইভাবে সাজিয়ে রাখতে হবে এই মেল দিয়ে। আর আমাদের একটা যে কোনো একটা নির্দিষ্ট পাসওয়ার্ড করবেন, যেমন আমি একটা এই পাসওয়ার্ডটা করছি নির্দিষ্ট, এই পাসওয়ার্ডটা প্লাস এই মেলটা, এই মেল আর এই পাসওয়ার্ড দিয়ে ড্রপ বক্সে লগ ইন করতে হবে পরবর্তীতে। এখন অ্যাকাউন্ট খুলছে, আগে দেখেন অ্যাকাউন্টটা, এখানে পাসওয়ার্ড দিলাম। আর এখানে টেক্সট, এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এটা রিফ্রেশ করব, যখন যেটা সহজ পাবো সেটা সেই ক্যাপচাটা পূরণ করব। যেমন দেখেন এই ক্যাপচাটা মোটামুটি সহজ রয়েছে, এই জন্য আমি এটা লিখি এল এ আই এন এফ এ এন এন আই এন জি, আই এগ্রি টু দিয়ে দেবো ড্রপবক্স। একটু ওয়েট করেন, দেখেন এরকম আসতেছে। আমার এখন মেলটা ভেরিফাই করতে হবে, তো মেল ভেরিফাই করার জন্য এখানে আবার আসবে। দেখেন এখানে যদি না আসে আর একটা ক্লিক করলেই চলে আসবে। দেখেন প্লিজ ভেরিফাই ইউর মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব, করে এখানে ভেরিফাই ইউর মেল এখানে ক্লিক করব, করে আমরা বাদ বাকিগুলো কেটে দেবো। দেখেন শুধু একটাই রাখবো। তো দেখেন এইভাবে আমার একটা ড্রপ বক্স খোলা হয়ে গেছে। তো এখানে আমি 5টা পিকচার আপলোড দিব, যেটা আমি শেয়ার করব এই জন্য। তো এখান থেকে আমি 5টা পিকচার এখন আপলোড দিয়ে নিই। ডান করে দেবো এটা। তো দেখেন এখানে আপলোড অপশন, এখানে ক্লিক করব, তো চুজ ফাইল, চুজ ফাইল আসবো। এরপরে আমরা এই পিকচারগুলো আপলোড করে দেবো, 5টা পিকচার। কারণ এখান থেকে একটা পিকচার থেকে আমরা হচ্ছে 100টা করে মেল একবারে সেন্ড করতে পারবো। তো 500টার বেশি সেন্ড করা ভালো হবে না, আমাদের ড্রপ বক্স নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রতিটা ড্রপ বক্স থেকে 500টার উপর করবো না, এই জন্য 5টা পিক আপলোড দিতে হবে।
কন্ট্রোল শিফট ডিলিট বাটন চাপে কুকি চেঞ্জ কে নেব, ব্রাউজারটা অল ক্লিয়ার কে নেব, তারপরে চেঞ্জ হয়েছে, তারপরে আবার একটা তিনটা ট্যাপ নিয়ে একটাতে ড্রপ বক্স থাকবে, আর একটাতে মেল, আর একটাতে দেখলাম জেনারেটর। এইভাবে প্রত্যেকবার এইভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে। আর মেলটা সেন্ড করতে কীভাবে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। লগ ইন করছি আমি আগে যেসব খুলছি ড্রপ বক্স, তো ওখান থেকে আমি একটা সেন্ড করবো, করে দেখাবো। ড্রপ বক্সে লগ ইন করি, দেখেন এই ইমেল আর পাসওয়ার্ড, এইখান থেকে আমাদের হচ্ছে একটা মেল নিলাম আর পাসওয়ার্ড নিব। আপনারা যেন আমার মেল আবার পাসওয়ার্ড নিজেরা নেওয়ার জন্য চেষ্টা করেন না, আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এটা। তো এটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না অবশ্যই, 5-6 দিন পরে 15-16 সেন্ড করার পরে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তো আপনারা এসব নিয়ে কাজ করতে পারবেন না, এই জন্য কষ্ট করে না নিয়ে আসে খুলবেন কষ্ট করে। দেখেন এখানে আমার লিডসগুলো রয়েছে, এইসব আমি পাঠাবো। তো এই মেলটাতে আমি একবার শেয়ার করছি, তবে লাস্টে আর একটা রয়েছে। আচ্ছা দেখি দাঁড়ান একটু দেখি। এখানে দেখেন লিডসগুলো আমি 100টা নেই, কন্ট্রোল এক্স। এখানে যখন আমরা লিডসগুলো নিব, যাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা করছি তারা একটু ভালোভাবে শুনে নেন যে লিডসগুলো যখন এখান থেকে নিব তখন একবারে কাট করে নেব, কারণ একটা লিডস দিয়ে বারবার করা যাবে না, এই জন্য কাটতে নিব, নিয়ে সেটা শেষ করে ফেলাবো যাতে এখানে না রাখা যায়। এই জন্য কন্ট্রোল এক্স চাপলে এটা কাট হয়ে যাবে, এটা মনে রাখবেন। কন্ট্রোল এক্স চাপতো কাট হবে, কাট করে অবশ্যই নিতে হবে, কারণ একটা ব্যক্তির কাছে যদি আমি বারবার মেল করি তাহলে সে বিরক্ত হয়ে কিন্তু আমার নামে কমপ্লেন করবে। এই জন্য কাট করে নেবেন যাতে দ্বিতীয়বার আর সেখানে মেল না যায়। আর দ্বিতীয়বার দিয়ে কী করবেন, যদি সে সিং আপ করে প্রথমেই করবে, দ্বিতীয়বার আর সে করবে না। এই জন্য একবারে কাট করে নেবেন এখানে, তো নিয়ে এই জায়গায় পেস্ট করে দিবেন। এখানে 100টা পেস্ট হচ্ছে দেখেন, আর এখানে আমার মেসেজ লেখার অপশন আসছে। তো এখানে আমি একটা মেসেজ লিখে দেবো, যেটা আমার করা রয়েছে মেসেজটা। দেখেন এখান থেকে মেসেজটা আমি কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করলাম। দেখেন এখানে আমাদের একটা ইউআরএল দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আপনাদের সবার এরকম একটা ইউআরএল দেওয়া হয়ে যায়, সাব ইউআরএল, যেমন আমার সিরাজ, এটা হচ্ছে আমার সাব ইউআরএল। তো এটা দিয়ে আমি হচ্ছে জিনিসটা শর্ট করবো, শর্ট করবো আমরা bit.do, এটা মনে রাখবেন, bit.do ইউআরএল থেকে আমরা শর্ট করে নেব। এখানে আসে আমরা যখন এই ইউআরএলটা পেস্টকে দেব, দেওয়ার পরে এখানে আমরা কিছু লিখব, ওকে যাই পারি লিখে নিয়ে এই শর্ট নিয়ে এখানে দিলাম। দেখেন এখানে শর্ট হয়ে গেছে আমারটা। তো এটাকে আমরা কপি করব, কপি করার পরে এখানে আমরা আসে এই দেখেন এই জায়গাতে ইউআরএল, এই ইউআরএল এর জায়গায় এখন আরেকটা ইউআরএল নতুন বার বসে দিলাম, হয়ে গেছে। এইটুকুই কাজ করে আমরা এটাকে শেয়ার বাটনে ক্লিক করব। দেখেন কিছুক্ষণের ভিতরে এটা শেয়ার হয়ে যাবে, এই শেয়ার হয়ে গেছে, এটা 100 জন আকারে চলে গেছে। এবার 5টা পিকে আমাদের 5 জনকে শেয়ার করতে হবে। আর আরেকটা জিনিস আমরা হচ্ছে এখানে আমার একটা দেখছেন, ব্রাউজার দেখছেন, সরি এটা হচ্ছে ব্রাউজিক অনেকটা আমি এখান থেকে শেয়ার করতে প্রবলেম করে, তো এই জন্য আমরা এটাকে অন করে এখানে কান্ট্রি রয়েছে আইপি চেঞ্জ করার জন্য 4টা কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রি দিয়ে আমরা এটাকে ওই
সেন্ড করতে পারবো, তখন আর ডিস্টার্ব করবো না। একটা সুবিধা রয়েছে এই ব্রাউজিংয়ের। তো এই জন্য এটা করবেন। এটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি একটু, ভালো করে একটু দেখবেন। আচ্ছা, আমরা যাবো হচ্ছে এক্সটেনশনে। দেখেন, সেটিংসে ক্লিক করব, করে আমরা একটু যাব, আমার টিউটোরিয়ালটা একটু লং হচ্ছে, তবে একটু ভালোভাবে দেখেন। সেটিংস থেকে এক্সটেনশনে যাব, এক্সটেনশনে থেকে দেখেন মোর, এটা আগে যেমন ব্রাউজিং আমি আর লিখবো না, এটা কপি করে এখানে পেস্ট করে দেবো আমি। এই গেট মোর এক্সটেনশনে আসার পরে এখানে আমরা ওই গেট মোর ব্রাউজিংটা লিখবো। দেখেন ব্রাউজিং, ব্রাউজিং লিখে এন্টার চাপ দিলে চলে আসবে এটা। দেখেন, এই দেখেন আমি এটা অ্যাড করছি। আপনাদের এরকম থাকবে, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এরকম হয়ে যাবে। আপনারা তারপর অ্যাড এক্সটেনশন যেটা আসবে সেখানে করে নেবেন, এভাবে করে নেবেন। এটা হলো সিস্টেম, এইভাবে ইনবক্স বক্সে কাজ করতে হবে। আর এরপরের টিউটোরিয়ালে ইয়াহুতে কীভাবে একটা